আসসালামু আলাইকুম। আজকে কষ্টের মধ্যে একটু সুখ লেগেছে। যেহেতু রামিসার যে ধর্ষণকারী এবং ধর্ষণ করে যে হত্যা করেছে, তার নির্মম যে হত্যাকারী যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া থেকে জেনেছেন। তবে আজকে খুবই ভালো লেগেছে যে তার খুব অল্প দিনের মধ্যেই তার ফাঁসির রায় হয়েছে। তো আমরা আসলে পূর্বের এভাবে অনেক অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এই ধরনের রায় মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় আমরা শুনে থাকি যে আসলে রায় হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু আমরা এর কার্যকরিতা আসলে আমরা দেখতে পাই না। তো আমরা সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আসলে পাবলিকের পালস বোঝার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি একটি বিশেষ অনুরোধ করব, যেহেতু আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, সেহেতু সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করেন। মানুষ এই মুহূর্তে চায় যে এই হত্যাকারী অর্থাৎ এই যে ধর্ষণকারী এবং তার সহযোগী সোহেলের স্ত্রী সহ দুইজনার যে ফাঁসির রায় হয়েছে সেটা যেন খুবই দ্রুত কার্যকর হয় এবং এটা আজকে মানুষ আদালতে রায় হওয়ার পরে যেভাবে উল্লাস করেছে, আনন্দে মেতে উঠেছে, উচ্ছ্বাসে মেতে উঠেছে, ঠিক ফাঁসি কার্যকর হওয়ার পরে মানুষ যেন আবারও মিষ্টি বিতরণ করতে পারে, মানুষ যেন আনন্দে ফেটে পড়ে এবং এই সরকার এবং সরকার বাহাদুর এবং তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে টোটাল সাংসদ যারা আছেন সবাই যেন এই প্রশংসার দাবিদার হন। এই জন্য সবাই সরকারে যারা আছেন সবাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং মানুষের এই যে চাওয়া পাওয়া সেটা অবশ্যই পূরণ করবেন। সেক্ষেত্রে যেন বরাবর যেটা হয়ে থাকে সেই ধরনের কোনো এক্সারসাইজ যেন না হয়, আমি সেই জন্য সরকারের উপর মহল থেকে শুরু করে সকল মহলের প্রতি সেই দাবি জানাচ্ছি এবং আমরা রায় এবং রায়ের কার্যকরিতা ঘোষণা, না শুধু রায় ঘোষণা নয়, রায়ের কার্যকরিতা অ্যাক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য দ্রুত পদক্ষেপ কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।